আয়োজনে এই চমৎকার জাপানি ধারণাগুলো এবং জীবনের এই গভীর দিকগুলো আমরা একদম নিজেদের মতো করে সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব, যাকে বলে একেবারে বাংলায় বুঝাও। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় প্রবেশ করা যাক। পৃথিবীর দীর্ঘায়ু মানুষদের রহস্য কী? এই প্রশ্নটা প্রথম জেগেছিল হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস্ক মিরালিস নামের দুই লেখকের মনে। একটু কল্পনা করুন, টোকিও শহরের এক বৃষ্টির রাত, একটা ছোট্ট বারে বসে তারা কথা বলছেন, আর তখনই তাদের মনে এই কৌতূহল জন্ম নেয়। তারা খুঁজতে চেয়েছিলেন কেন কিছু মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা পরিষ্কার লক্ষ্য খুঁজে পান, যেখানে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন। আর এর উত্তর খুঁজতে গিয়েই তারা এমন কিছু আবিষ্কার করে ফেলেন যা আক্ষরিক অর্থেই জীবন দেখার দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে দিতে পারে। তো আমাদের প্রথম বিষয়টি হল ১. ইকিগাই এবং ওকিনাওয়া, যাকে আমরা দীর্ঘায়ুর গ্রাম বলতে পারি। পরিসংখ্যানের এই চারটার দিকে একটু খেয়াল করলে একটা চমকপ্রদ তথ্য চোখে পড়ে। ওকিনাওয়ার মানুষদের গড় আয়ু বিশ্ব গড়ের তুলনায় অনেকটাই বেশি। তথ্য বলছে সেখানে প্রতি ১ লাখ মানুষের মধ্যে গড়ে প্রায় ২৪ জন মানুষ শতবর্ষী। বিশ্বাস তাইগা? পুরো বিশ্বের তুলনায় এই সংখ্যাটা আসলেই আকাশ ছোঁয়া। এটা প্রমাণ করে যে তাদের এই দীর্ঘায়ুর পেছনে কেবল জিনগত বা বংশগত কারণ লুকিয়ে নেই, বরং তাদের দৈনন্দিন জীবনযাপনের বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। আমাদের পরবর্তী বিষয় ২. জীবনের মূল উদ্দেশ্য বা বেঁচে থাকার আসল আনন্দ। এই যে ইকিগাই নিয়ে এত কথা হচ্ছে, এটা আসলে কি? এটা মূলত ৪টা বিষয়ের একটা অপূর্ব সংমিশ্রণ। ১. আমরা যা করতে ভালোবাসি। ২. এই পৃথিবীর আমাদের কাছে কি প্রয়োজন। ৩. যে কাজটার জন্য আমরা পারিশ্রমিক পেতে পারি। এবং ৪. যে কাজে আমরা সত্যিই পারদর্শী। আমাদের আবেগ, মিশন, পেশা আর বৃত্তির ঠিক মিলনস্থলে লুকিয়ে থাকে আমাদের নিজস্ব ইকিগাই বা বেঁচে থাকার মূল উদ্দেশ্য। বিষয়টা অনেকটা একটা বড় পাজল মেলানোর মতো, যেটা খুঁজে পাওয়াটা একটা ধৈর্যশীল খোঁজের ব্যাপার। পাশ্চাত্য সমাজে সাধারণত দেখা যায় একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ কাজ থেকে চিরতরে অবসর বা রিটায়ারমেন্ট নেয়। কিন্তু অবাক করার মতো বিষয় হল, জাপানি ভাষায় অবসর বা চিরতরে কাজ ছেড়ে দেওয়ার মতো সরাসরি কোনো শব্দই নাকি নেই। ন্যাশনাল জিওগ্রাফিক রিপোর্টার ড্যান ওয়েটনার যেমনটা বলেছেন, জাপানি সংস্কৃতিতে জীবনে একটা উদ্দেশ্য থাকা এতই গুরুত্বপূর্ণ যে প্রচলিত ওই অবসর নেওয়ার ধারণার কোনো অস্তিত্বই সেখানে নেই। স্বাস্থ্য যতদিন সায় দেয়, তারা ততদিন নিজেদের প্রিয় কাজের সাথে যুক্ত থাকেন। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। এবার চলে আসছি ৩. খাদ্য ও শারীরিক সুস্থতা। শরীরকে কিভাবে প্রাণবন্ত রাখা যায়। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টগুলোর একটা হল হারা হাচি বু। এটা একটা প্রাচীন জাপানি প্রবাদ। এর মানে হল পেট যখন ৮০% ভরে যাবে ঠিক তখনই খাওয়া বন্ধ করে দেওয়া। পুরোপুরি পেট ভরে খাওয়ার বদলে তারা একটু খালি রাখেন। এর ফলে যেটা হয়, দীর্ঘ হজম প্রক্রিয়ার কারণে শরীরে কোষের যে ক্ষয় বা বার্ধক্য ত্বরান্বিত হয় সেটা রোধ করা সম্ভব হয়। এই ছোট্ট আর সাধারণ অভ্যাসটি তাদের শরীরে যৌবন ধরে রাখতে জাদুর মতো কাজ করে। এর পাশাপাশি তাদের দারুণ একটা প্রথা রয়েছে যাকে বলা হয় মোয়াই। এটা হলো সমমানা মানুষদের একটা অনানুষ্ঠানিক গোষ্ঠী, যারা সবসময় একে অপরের দিকে নজর রাখে। তারা প্রয়োজনে আর্থিকভাবে সাহায্য করে, একসাথে খেলাধুলা করে, আড্ডা দেয়। অল্প বয়স থেকে এমন একটা শক্ত সামাজিক বন্ধন তৈরি হওয়ার কারণে তাদের জীবনের মানসিক চাপ দারুণভাবে কমে যায় এবং জীবন নিয়ে সন্তুষ্টি বহুগুণে বেড়ে যায়। ৪. কাজের মাঝে ফ্লো, কাজের সম্পূর্ণ নিমগ্নতা। ওকিনাওয়ার মানুষেরা যে শুধু কাজই করেন তা নয়, কাজের মধ্যে তারা এক অদ্ভুত আনন্দ খুঁজে পান। এই মানসিক অবস্থাটিকে মনোবিজ্ঞানী মিহালি সিক্সচেন্ট-মিহালি ফ্লো বা কাজের মাঝে সম্পূর্ণ নিমগ্নতা বলে আখ্যা দিয়েছেন। যখন আমরা ফ্লোতে থাকি, তখন আমরা চারপাশের দুশ্চিন্তা, এমনকি নিজেদের অহংকার বা ইগোও পুরোপুরি ভুলে যাই। তখন শুধু ওই কাজটাই আমাদের পরিচালিত করে। এটা অনেকটা পেশির মতো। আমরা যত বেশি এর চর্চা করব, তত বেশি আমরা আমাদের ইকিগাইয়ের কাছাকাছি পৌঁছাতে পারব, তার সে অফিসের কোনো প্রজেক্ট হোক বা অবসরের কোনো শখ। ওকিনামি গ্রামের একজন শতবর্ষী মানুষের এই উক্তিটি খেয়াল করুন। আসল কৌশলটি হল কেবল বেঁচে থাকা। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক। তারা জীবনে কখনো তাড়াহুড়ো করেন না,
শান্তভাবে হাঁটাচলা করা, হাসি খুশি থাকা আর প্রতিদিনের একদম ছোট ছোট কাজের মধ্যে আনন্দ খুঁজে নেওয়াই হলো তাদের সংস্কৃতি। তারা ব্যস্ত থাকেন ঠিকই, কিন্তু এমন সব কাজে যা তাদের ভেতর থেকে শিথিল থাকতে সাহায্য করে। পরবর্তী বিষয় ৫ মানসিক দৃঢ়তা ও ওয়াবি-সাবি, অসম্পূর্ণতার মাঝে সৌন্দর্য। জীবনের অনিবার্য চ্যালেঞ্জগুলোকে কিভাবে সামাল দিতে হয়, এটা তারই একটা অসাধারণ দর্শন। জাপানি দর্শন ওয়াবি-সাবি আমাদের শেখায় যে সবসময় নিখুঁত হওয়ার পেছনে না ছুটে বরং অসম্পূর্ণতার মাঝেই সৌন্দর্য খুঁজে বের করতে হবে। যেমন ধরুন, একটা ফাটা বা জোড়াকালি দেওয়া চায়ের কাপ তাদের কাছে অনেক বেশি সুন্দর, কারণ তা প্রকৃতির আসল রূপটা তুলে ধরে। সবকিছু নিখুঁত হতেই হবে এই অযথা চাপটা ছেড়ে দিয়ে অসম্পূর্ণতাকে মেনে নেওয়ার মানসিকতাই তাদের ভেতর এক গভীর মানসিক দৃঢ়তা তৈরি করে। এর সাথেই খুব সুন্দরভাবে যুক্ত রয়েছে ইচিগো ইচিয়ে ধারণাটি। এর সহজ অর্থ হল এই মুহূর্তটি কেবল এখনই আছে এবং এটি আর কখনো ফিরে আসবে না। আমাদের প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি ক্ষণ একদম অনন্য। এটা আমাদের মনে করিয়ে দেয় যে অতীত নিয়ে অহেতুক অনুশোচনা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট না করে আমাদের উচিত ঠিক এই বর্তমান মুহূর্তটিতে পুরোপুরি মনোযোগ দেওয়া। ৬ ইকিগাইয়ের ১০টি নিয়ম, যাকে আমরা দীর্ঘায়ুর চাবিকাঠি বলতে পারি। ওকিমি গ্রামের মানুষদের জীবন থেকে নেওয়া এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো 10টি অমূল্য নিয়ম হল: নিজেকে সবসময় সক্রিয় রাখা, তাড়াহুড়ো না করে একটু ধীরে চলা, পেট একটু খালি রেখে খাওয়া, ভালো বন্ধুদের সাথে সময় কাটানো, প্রতিদিন একটু হলেও শারীরিক ব্যায়াম করা, মুখে হাসি রাখা, প্রকৃতির সাথে যুক্ত থাকা, যা কিছু পেয়েছি তার জন্য মন থেকে কৃতজ্ঞ থাকা, বর্তমান মুহূর্তকে উপভোগ করা এবং সবচেয়ে বড় কথা, নিজের ভেতরের সেই ইকিগাইকে অনুসরণ করা। এই খুব সাধারণ নিয়মগুলোই কিন্তু অসাধারণ একটা জীবনের চাবিকাঠি। জাপানি এই দীর্ঘায়ুর রহস্যগুলোর সরলতা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আধুনিক জীবনে অর্থ, ক্ষমতা বা সাফল্যের পেছনে অন্ধের মতো ছুটে আমরা অনেক সময়ই জীবনের আসল অর্থটাই হারিয়ে ফেলি। কিন্তু ইকিগাই আমাদের শেখায় জীবন কোনো সমাধান করার মতো জটিল গাণিতিক সমস্যা নয়, বরং এটা এমন একটা সুন্দর অভিজ্ঞতা যা পুরোটা জুড়ে শুধু বাঁচার আনন্দে মেতে থাকতে হয়। আজকের এই চমৎকার আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের নিজেদের ইকিগাই কি? আমাদের ভেতরে এমন কোনো প্রতিভা বা আবেগ লুকিয়ে আছে যা প্রতিদিন সকালে আমাদের আনন্দে জাগিয়ে তুলতে পারে? আজই একটু সময় নিয়ে নিজেকে এই প্রশ্নটা করুন তো। কে জানে, হয়তো এই একটা প্রশ্নই আমাদের জীবনকে আরও দীর্ঘ, সুস্থ আর আনন্দময় করে তোলার প্রথম ধাপ হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর নিজেদের ইকিগাইয়ের খোঁজ চালিয়েই যাবেন।